बिस्मिल्लाह रहमानो रहीम कह के बिस्मिल्लाह रहमानो रहीम। আল্লাহ পাকের যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। দূরে রাখো, দূরে রাখো। যাই হোক, দূরে রাখেন। যা আর একটু ইয়ে করেন। ডাউন হইতো না, ডাউন হইব না। সামনেই নেই মুরব্বীরা কেউ না, মাইকটা একটু সরাও। ঠিক আছে, আবার আরেকটা গীতা দিতা দিকটা নিয়ে যাও। না ঠিক আছে, সভাপতি দিবা নিয়ে নাকি দেন কাপ্তেন, কিন্তু কাপ্তেন আমাদের প্রধান আকর্ষণ কাপ্তেন তিনি অল্প কিছুদিনের মধ্যে আমার মাঝে উপস্থিত হবেন। আপনারা মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। والعاقبة للمتقين الصلاة والسلام على رسول الثقلين إمام الدارين نور خداء بشر جدام وسيد المكي والمدني والعربي وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه. সবাই আমার সাথে জবান খুলে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া ফি আয়াতি আইজান في شان ميلاده صلى الله عليه وسلم. إن الله وملائكته صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل
দিয়া পাঠাও দুরুদ নবীজি আমার জানে রে জান আল্লাহ ও سيدنا أدا الله 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 لا إله إلا هو الله الله নূর নবী গো কোরআনে বয়ান নবী নবী তিনি নবী নবী তিনি মোদের ঈমান নবীজি আল্লাহ আল্লাহ कोई बुर्जुदिन साओ जाला दुरुद बानाओ गोलार माला कोई बुर्जुदिन साओ जाला दुरुद बानाओ गोलार माला এই দুরুদে করবে পারি এই দুরুদে করবে পারি পরকালের সব নিদান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ খিসালিহি মুগজে কোরআন রূহে ঈমান জানে দিন আস্তে হুব্বি রাহমাতাল লিল আলামিন বালাগাল্লাহু বিকামালিহি কাশাফান তুজাবি আসনাতি জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সুলতানপুর গাউসিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের এই সুলতানপুর মসজিদের সম্মানিত খতিব সুলতানপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের পক্ষ থেকে
সর্বদা যিনি যোগাযোগ রাখছেন, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের সকলের সুপরিচিত, আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতাহু আলিয়া, আজকের এই মাহফিলের উদ্বোধক হিসাবে যিনি ছিলেন আশিকে রাসূল জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করলেন নবযুগের উদীয়মান আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিকে রাসূল হযরত আল্লামা মাওলানা হাফেজ কারি মিজানুর রহমান আজিজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে বিশিষ্ট আলেমে দ্বীন আল্লাহ হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব, প্রধান বক্তা হিসেবে আছেন হযরত মাওলানা মুফতি আলামিন সাহেব, প্রধান আকর্ষণ হিসেবে আছে আপনাদের এই এলাকার সুপরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মুকিত শাহিন সাহেব। শুভেচ্ছা বক্তব্য যিনি রাখছেন এই সুলতানপুর গাউসিয়া সুন্নি যুব সংঘের লোক। আমি জানি আপনারা প্রায়ই কান্দুরা দরবার শরীফে আসা যাওয়া করেন, আমার বক্তব্য তো অনেকরাই শুনেন রেগুলার, যেহেতু কান্দুরাতে একটা প্রাধান্য থাকে আমি সেখানে আলোচনা করি। আপনারা যারা শুনেন, এক লোক আসার পরেও বললো হুজুর ইউটিউবে যত হুজুরার ওয়াজ শুনি কিন্তু আপনার ওয়াজটা আমি বেশি শুনি, কারণ এটা দলিল ভিত্তিক আলোচনা হয়। আমি যে আয়াতে কারিমাটুকু তালাওয়াত করছি, এই আয়াতের তাফসীর যিনি করেছেন বিশ্ববিখ্যাত মুফাসসির, ভারতের মুফাসসিরদের সম্রাট আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, ইন্ডিয়ার উত্তর প্রদেশ যেটা নিম্ন অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এখন একটু উন্নত হয়েছে, এই পাহাড়ি অঞ্চলে নির্জনে বসে উনি একটা তাফসীর লিখেছেন। তাফসীরটার নাম দিচ্ছে তাফসীরে মাজহারি শরীফ। তাফসীরটা লিখতে ওনার সময় লাগছে 1 বছর। আওয়াজে বলেন কতদিন? খুব সূক্ষ্ম মনে আলোচনা শুনবেন, যে সময়টায় আমরা পড়ছি খুব ভয়াবহ সময়। ঈমান আমল নিয়ে কবরে যাবেন এটা সম্ভব না, খুব ভয়াবহ সময়ের মধ্যে আমরা আছি। যিনি লেখছেন, যাদের কিতাবাদি আমরা পড়ি, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি তাফসীরটা লিখতে সময় কত লাগছে? আওয়াজে বলেন 365 দিন সময় নিচ্ছে। 365 দিনের ভিতরে উনি একবারও পানিও খায় নাই, ভাতও খায় নাই। কতদিন খায় নাই? আওয়াজে বলেন 1 বছর। 365 দিনে উনি যে কিতাব লেখাতে মনোযোগী হইছেন, খাওয়ার কোনো সময়, পানি খাওয়ার কোনো সময়। আমরা দিন কবার খাই? একটু আওয়াজে বলেন। ওই কোন আওয়াজ না, এরা মনে খাই না আসলে। আওয়াজে বলেন আমরা কবার খাই? শুধু 3 বারই খান? আমার তো বিশ্বাস না, আপনার না হলে 9 বার খান। শুধু বাতেন না 3 বার খান, চা খাইছেন কবার? এটা কি টুঙ্গার ভিতরে গেছে না, নাকি এটা ফুটলা ছাড়া গেছে, নাকি এটাও ফুটলার জমা আছে? তো আপনি খাওয়া কইতে গেল না, আলাদা ফটো তুই দিছেন। আল্লাহু আকবার। আমরা কবার খাই? আওয়াজে বলেন কয়বার? আর উনি 1 বছরের ভিতরে এমন একজন লেখক, যিনি 1 বছরের ভিতরে পানি খাওয়ার সুযোগ নাই, ভাতও খাওয়ার। সুরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর রহমতে আমরা যদি বাংলাদেশও সরু সরে কিন্তু বালা হইরা কইতারি না, কিন্তু কিতাব একটা লিখলাই, কিতাব লেখাতে ভুল নাই, কই লিখে লাইছি হুজুর, কিতাব একটা লিখে লাইছে। আল্লাহর ওলি, ভারতের ওলি কুল সম্রাট কাজায়ে গারিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখছেন নিজ হাতে। কিতাবটার নাম হলো 120 বছরকে পইলে কিতাব। উনি কিতাবটা লিখতে যাইয়া 40 দিন পর্যন্ত ভাতও খায় নাই, পানিও খায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদিন খাইছে না? আওয়াজে বলেন। ভাতও খাইছে না, পানিও। আল্লাহু আকবার। কেমন এদের আপনার
নবীজি বিশ্ববিখ্যাত হাদিস বুখারী শরীফ একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, আনা মাদিনাতুল ইলমে। নবীজি বলেন আমি এলেমের একটা সাগর। মদিনার ব্যাখ্যা দিতে যাইয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমে, মদিনার শব্দের অর্থ হলো আটলান্টিক মহাসাগর, যে এলেমের কোনো শেষ নাই। উনি 40 দিন কিছু খায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম যিনি, উনি একটা কিতাব লিখেছেন। উনি কেমন একজন ওলি এবং সাইরো মাযহাবের ইমাম। এখানে সবাই তো আপনার হানফি মাযহাবের লোক নাকি তো অন্য মাযহাবের লোক আছেন? সবাই কি হানফি মাযহাবের? আমাদের মাযহাবের ইমাম যিনি, তে তো আপনার বোঝা উচিত আমাদের ইমাম কে। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি প্রতি রাত্রে এক খতম কোরআন শরীফ পড়তেন, একটা পায়ের উপরে আর একটা পা উঠাইয়া দাঁড়ায়া 15 পারা পড়তেন। 15 পারা পড়ার পরে রুকু দিতেন, সেজদা করতেন, পরে এই ফাউডা ফালদাইয়া আরেকটা পাও দিতেন। এমন ভাবে প্রতি রাত্রে এক খতম কোরআন শরীফ 2 রাকাত নামাজে পড়তেন, এমন ভাবে 40 বছর। কত বছর? আট আওয়াজে বলেন। উনি এত রিয়াজতের পরে উনি উনার কিতাবে লিখছেন, রাইতু জাল্লে জালালুহু মিয়াতান, আমি আমার আল্লাহরে 100 বার দেখেছি। কবার দেখছে আল্লাহরে? আমরা বাংলাদেশে কেউ দেখছিনি। দেখলেও তো মহাবিপদ হইব। যদি দেখালায় তে গিয়া দেখবেন মানুষ যে বাড়ির ভিড় করছে, গিয়া মানুষে গিয়া কইব হুজুর আপনি আল্লাহরে দেখছুন, তে কোনছে না আল্লাহ খালা না দলা, আল্লাহ বেড়া না বেডি, আল্লাহ জুয়ান না বুড়া, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রশ্ন একটা না একটা আপনারে করতে থাকবো, আপনার বিতর্ক ফলাইব। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহরে দেখছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, উনি আল্লাহকে দেখছেন 999 বার। কবার দেখছে? 900, একবার কমে 1000 বার। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, উনারা উনাদের কিতাবের মধ্যে লেখে, হুজুর বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কালামে পাকের মধ্যে আমার নবীর শানে গো ওই সমস্ত কিতাবাদি যতগুলা কিতাবের নাম বলেছি, উনারা উনাদের কিতাবের মধ্যে ওই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। ওয়াল্লাহ আউয়ালু, সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীকে তৈয়ার করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে সময় কোনো কিছুই ছিল না, আল্লাহ নবীকে তৈয়ার করেছেন। হুজুর বলতে চাই আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যেই উনি তাফসীর লিখতে যায় গো, উনি ইন্ডিয়ার উত্তরপ্রদেশ থেকে তাফসীর বসে বসে লেখছেন, যিনি 1 বছরও ভাতও খায় নাই, পানিও খায় নাই, এমন একজন মুফাসসির গো। উনি বলেন কোরআনের যত কঠিন কঠিন শব্দগুলা রয়েছে ওই অর্থগুলা আমি যদি না বুঝতাম। সুবহানাল্লাহ বলেন। উনি এমন একজন আলেম, কেমন? নবীজি বুখারী শরীফে একটা ঘোষণা দিচ্ছেন, ইলম 2 প্রকার, আল ইলমুল কিসমানে, ইলমুজ জাহির ওয়াল বাতিন। একটা হলো আপনার শরীয়তের ইলম, আর একটা হলো তরিকতের ইলম। দুটোটা ইলমের সমাহার আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ছিল। এবেন উনি বলতেছে যে আমি যদি কোরআনের কোনো অর্থ না বুঝতাম তাহলে সরাসরি ইন্ডিয়ার পানিপত থেকে মাদিনাতুল মুনাওয়ারা, ইন্ডিয়া থেকে 5000 কিলোমিটার দূর মদিনা, আমি ইন্ডিয়া থেকে 5000 কিলোমিটার দূর মদিনা নবীকে জিজ্ঞাসা করতাম, নবীজি মদিনার থেকে বলতেন, তারপরে আমি লিখতাম। তাহলে বোঝা যায় উনি ইন্ডিয়া থেকে নবীরে বললে নবী এখান থেকে কি দিতেন? জবাব দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইলমের পাওয়ার কত ছিল। আর আমরা যদি নাও আপনার শুনি, আজকের এই মাহফিলে বসে যত দুরুদ এবং সালাম দিবেন নবীজি সব শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা নয়, নবীজি বুখারী শরীফে একটা হাদিস শরীফ বলেছেন। উনি এবার সাত করেন আসমাউ সালাতা আহলে মুহাব্বাতিহি,
নবীজি বলেন আসমাউ সালাতা আহলে মুহাব্বতিহি, আমার কোন উম্মত যদি বিশ্বের কোন জায়গা থেকে সালাম জুড়ে দেয়, আসতে দেয়, এমনকি তার দিলে দিলে মনে মনে দেয়, ওই শব্দটাও আমি রাসূল শুনি এবং তাকে দেখি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে কোন গ্রাম বসে আমারে সালাম দেয় সেটাও আমি জানি এবং দেখি। নবীর ইলমের কত পাওয়ার ছিল। হুজুর বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর শানে ঘোষণা দেন ওয়াল আউয়ালু। আরেকটু সুযোগ দিছি, যথেষ্ট লোক আছেন আপনারা, একটু শীতের দিনে একটু আইজা বসবেন। আর আমি প্রথমেই বলছি যে কোরআন হাদিসের আলোচনা বৈশা শুনে হলো আদব, সুতরাং একটু আদবটা রক্ষা করেন, বসেন, একটু আইজা বসেন। পাছনে যারা আসে যেমন এরা একটু বসার জায়গা চায়, আমার সাথে একটু মহব্বতে দুরূশি পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মাইকের এরে বলেন, চার মাইকের এরে বলেন, এর ঈদের নামে না নিচে দিকে যায় না। আল্লাহুম্মা সাল্লি, আগে আসেন, আগে আসেন। আদানা বিয়ানা শাম মাও মুহাম্মাদাল্লাহ হুম্মা সাই, তুমি দিকে না ও সাই এটা না সব নিচে। আদানা বিয়ানা শাম মাও মুহাম্মাদাল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদ আদি এ বঙ্গন দুনিয়া লগন বিজি যার সঙ্গতে নাই তুলনা এ মন দুনিয়া লগন বিজি যার সঙ্গতে নাই তুলনা আই গয়া বিলিয়ম মাতে বলে কান্দেন নবীজি সর্বদাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদানা বিয়ানা শাম মাও মুহাম্মাদাল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদ উম্মতেনি প্রেমে গো নবীজি জীবনে সুখ চাইলেন না। উম্মতেনি প্রেমে গো নবীজি জীবনে সুখ চাইলেন না। আই গো কে জলি পাঙাতার সাটাই গোছিল নূর নবীজির বিছানায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ আদানা বিয়ানা শাম মাও মুহাম্মাদাল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মুহাম্মদ। ভাইরা আমার বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন হুয়াল আউয়ালু, সর্বপ্রথম আমি আমার নবীকে তৈয়ার করলাম। মাবুদ বলতে চাই কখন তৈয়ার করলাম? যখন আকার ছিল না, কুরচি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, মাহফুজ ছিল না, ওয়ানলি ওয়ান পারসন আমার আল্লাহ গো। আল্লাহ বলেন যখন আমি আল্লাহ একা একা ছিলাম তখন আমি আমার নবীকে তৈয়ার করলাম। নবীকে তৈয়ার করে আমি আল্লাহ ছাত্র হয়ে, আমি আল্লাহ শিক্ষক হয়ে নবীকে ছাত্র বানাইয়ে এমন শিক্ষা দিলাম গো যে পৃথিবীর মধ্যে এমন কোন শিক্ষাবাদ নাই। আমাদের কোরআন শরীফ আজকে আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির আলোচনা শুনে ঘরে
যে কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে সূরা আর রহমান। যতক্ষণ কথা বলবো একটা কথাও দলিল ছাড়া বলবো না। আর রহমান আপনার সূরাটা খুলে যে দেখবেন আর রহমান আল্লামাহুল বায়ান। আপনার সুযোগ্য হাফিজ সাহেব চেয়ারে বসা আছেন, ডাইনে বামে আরো হাফিজে কেরামগণ আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লামাহুল বায়ান। আল্লামা কোরআন শরীফের আপনার ব্যাখ্যার মধ্যে লেখি, ফাওয়াইদের কিতাবের মধ্যে লেখে আল্লামা ইসমে মুবালেগার সিগা, যেটা বেশি বেশি বোঝানো হচ্ছে। কত বেশি ভাইয়া, যেই বেশির কোনো শেষ নাই গো। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, শুধু নবীকে প্রথম তৈয়ার করে নাই গো, আউয়াল আখির যত জ্ঞান আছে, যত শিক্ষা আছে গো, বর্তমান বিশ্বের বুকে যা হইতেছে কিয়ামত পর্যন্ত যা হবে, যত শিক্ষার প্রয়োজন আছে গো, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হকিকত, ইলমে মারিফত, সর্ব ইলমের জাহাজ বানায়া আমার আল্লাহ আমার নবীকে গো 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ আমিনার মাধ্যমে মক্কার জমিনে গো স্বয়ং সম্পূর্ণ নূরের নবী পাঠায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের কিসের নবী? আওয়াজে বলেন, এই বিশ্বাস আমরা আছে কি নাই? আরো আওয়াজে বলুন আছে কি নাই? কার কার আছে একটু হাত তুলে তুলে গে। এই তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওদের দুশমনেরা হযরত আল্লামা সালাউদ্দিন তুর্কি আল কাদরি সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। হাত নামান। কিসের নবী পেলাম? কিসের নবী? আওয়াজে বলেন। যে নূরের পাওয়ারের শেষ নাই। এই যে লাইটটা জ্বালাই, লাইটের পাওয়ারের সীমাবদ্ধ আছে, আছে কি নাই? আপনার প্যান্ডেলের ভিতরে অনেক লাইট জ্বালানো আছে, আছে কি নাই? এটার পাওয়ার সীমাবদ্ধ প্যান্ডেলের ভিতর। আর নবীজির নূরের পাওয়ার কতটুকু? পাওয়ার মার্শিক মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ। বলতে চাই আপনার সাততল আসমান জমিনের মধ্যে যা আছে এমন জায়গা বাদ নাই গো যে জায়গার মধ্যে আমার নবীর নূর পৌঁছে নাই, নবীজির এলেমের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। যদি উপরে আলোচনা করতে থাকি বোঝার জন্য আপনাদের জন্য কঠিন হবে, একটু নিচে নেমে আসতে চাই। নবী আমার মক্কার জমিনে আসবে, আপনার মক্কার জমিনে নবী আমার আসবে। যারা আপনার হানফি মাযহাবের লোক, মাযহাব কয়টা? 4টা। কয়টা? আওয়াজে বলেন কয়টা? হানফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের কিতাব আছে। আল্লাহু আকবার বলেন। মাযহাব কয়টা? মাযহাব মানে কি? ফরজ। আওয়াজে বলেন কি? যারা মুরব্বীরা তারা তো অবশ্যই পড়ছেন, এখনের মক্তবী গুলা পড়ায় কিনা জানি না। আপনার হানফি মাযহাবের মতে আপনার আমাদের মুসলমানের ফরজ হইল রাত্র দিনে 130টা। কয়টা? আওয়াজে বলেন। এর মধ্যে 4 মাযহাব, 4 কুরসি, আছে কি নাই? ইডি মানা কি? ফরজ। কেন ফরজ আলোচনা করবো এটা। কেন ফরজ? দেখেন আগের আলেমগুলা কত বিজ্ঞ আলেম আছেন, এখনের আলেমগুলা ফতুয়া দেয় মাযহাব মানার প্রয়োজন নাই। খুব গভীর মনোযোগ, বুঝছেন? যদি একটু সূক্ষ্ম মনে শুনতে হবে আলোচনা। এই আলোচনা করব না, কালকে চলে যাবেন, বিতর্ক হবে। প্রত্যেকটা কথা এখান থেকে নিয়ে যাবেন দলিল স্বরূপ। আপনার একটা কথা মনে করবেন যে হুজুর বারবার জিজ্ঞাসা করে মুখস্থ করার জন্য, এটা আমার ছাত্র জীবনের ট্রেডিং। আমি যে কাপড়গুলা পরি সব আমার শিক্ষকের তৈরি। আমি যে লুঙ্গিটা পরুম এটা আপনারা পড়তারতেন না, আমি যেভাবে লুঙ্গিটা পরুম এটা আপনারা পড়তারতেন না। কেন পড়তারতেন না? প্রশ্ন করবেন, হুজুর লুঙ্গি তো আপনিও কিনেন আমরাও কিনি, তাহলে ব্যবধান না কোথায়? আমাকে আমার শিক্ষকে লুঙ্গি পরা শিখাই দিছে, সুতরাং বেতের বাড়ি খাইয়া লুঙ্গি পরা শিখা লাগছে। সুতরাং এইটার মধ্যে একটা ব্যবধান, ঠিক কিনা বলেন? আপনি যদি লুঙ্গি পরেন তাহলে এক কোনা উঠে থাকবো গলা, আর একটা দেবো নিচে। তো আপনার যা পড়ি সব আপনার শিক্ষকের সমর্থন আছে এমন কাপড় ব্যবহার করি। খুব গভীর মনোযোগ, সূক্ষ্ম মনে শুনতে হবে আলোচনা। 4 কুরসি, 4 ফরজ। 4 কুরসি মানে কি? আওয়াজে বলেন কি? এখনের হুজুররা এই কিতাব লেখে না। ফরজ কেন?
লেখে না বিদায় দেশে এত গন্ডগোল। ফরজ যদি মানতো তাহলে ইমান মজবুত থাকতো। বলতে চাই যেহেতু আপনার মাযহাব মানে না, এই জন্য দেশে গন্ডগোল। কুরসি মানে না, দেশে গন্ডগোল। একটা টিভির ভিতর থেকে ফতোয়া দেয়, টিভির বই বইয়ে ফতোয়া দেয়, টিভির ভিতর থেকে আয় না। একটা টিভির ভিতরে বই বই ফতোয়া দেয়, কয় যে জুতা সিলাইয়া ভাত কামো তবু দূরত পড়তাম না। আচ্ছা বলেন তো জুতা কি, জুতা কে সিলায়? আওয়াজে বলেন। ওইটা আপনারা জানেন না, ওই এরা মনে জানে না। সকলে আওয়াজ দিল তো আওয়াজটা আরো বড় হইতো। জুতা কে সিলায় বলেন? আমার মনে হয় এ জাতে মুসি, আমার মনে হয়। কারণ মুসি যদি না হইতো তাহলে তো এই বাসা আসার কথা না। দেখেন না, কারণ বালা মানুষের মুখে তা কিন্তু বাসা বালাইব। বেড়ার নামটা কত সুন্দর, আব্দুর রহমান। এ ডাক দেখো রহমান না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। হে কয় দুরুদ পইরা ভাত খাবো না, মুসিগিরি হইরা ভাত খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটার কারণটা কি? কারণ হলো মাযহাব মানে না, কুরসি মানে না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী মক্কার জমিনে আসবে গো। নবীজির কুরসি কাকে বলা হয়? চার কুরসি, চার মাযহাব। কুরসি হলো চারজন কেনা। নবীজির আব্বা হুজুর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির দাদা হুজুর হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির দাদার দাদা হযরত আব্দুল হাশিম রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হাশিমের বাবা হলো আব্দুল মুন্নাফ রাহমাতুল্লাহ আলাইহি। এই চারজন হলো কুরসি। চারজনকে মানা ফরজ। চারজনের মধ্যে দিয়ে আসছেন আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আপনার এই জন্য এটা ফরজ করা হয়েছে। উলামায়ে মুস্তাহিদগণ আপনার এটাকে ফরজ করে আনছেন আমাদের মাযহাবের ইমাম, যিনি ইমামে আজম, সারা বিশ্বের মধ্যে সেরা ইমাম। বলতে চাই আব্দুল মুন্নাফের মাধ্যমে আমার নবীজি দুনিয়ার বুকে আসবে। কেমন ভাবে আসবে গো? বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি, যার বাড়ি ইন্ডিয়ার দিল্লি শরীফ। কোথায় বাড়ি? আওয়াজে বলেন কোথায় বাড়ি? উনি কেমন পরিবারের লোক? উনার আস্থা গোটা পরিবার আপনাদের সুলতানপুরের সমান একটা এরিয়া। এই দিল্লিতে উনার বাড়িতে গেলে দেখা যায় এই সুলতানপুরের এরিয়া নিয়ে উনার একটা বাড়ি। এই বাড়িটার মধ্যে যাদের মাজার আছে সব হেফজুল বুখারী। সুবহানাল্লাহ। সব আপনার বুখারী শরীফের হাফেজ। উনার দাদা, উনার মা, উনার বাবা, উনার চাচা, উনার চাচি সবাই আপনার বুখারী শরীফের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। এত বড় একটা এরিয়া, সবার মাথার পাশে ছোট্ট করে আপনার গোল্ডেন কালারের অক্ষর দিয়া লেখা আছে কোন মুহাদ্দিসের কোন মাজার, কোন মুহাদ্দিসের কোন মাজার। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মাদারে জন্য নবুয়তে গো সুন্দর করে নবীজির একটা কুরসির বর্ণনা দিয়েছেন। বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা শাহাবুদ্দিন কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে সুন্দর ভাষায় লেখেন। বিশ্ববিখ্যাত আপনার নবীজির মুজাল্লা লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কাসাইসুল কুবরার মধ্যে লেখেন। কিছু তো কথা সামনে আয়ে কইতাম নি, সময় তো একটু বেশি হয়ে যাবে গা, কারণ লেখকের ডাটা বললে তো ইতাই সময় যাবে গা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি কেমন ইলমের মালিক ছিলেন? উনি একটা মিশরের মাদ্রাসায় আরবি পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। উনিও কি ছিল? মাদ্রাসার একজন শিক্ষক। শুধু শিক্ষকই নয়, বরং শাইখুল হাদিস, ইলমু জাহির ওয়াল বাতিন, দুটোটা ইলমের সমাহার ওনার কাছে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যার সম্পর্কে লেখে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার উনি নবীজিকে সশরীরে কোন কিতাবে লেখে 72 বার, কোন কিতাবে লেখে 82 বার উনি আল্লাহর হাবিবকে দেখছেন। উনি কেমন আপনার কেমন এলেমের মালিক একটু বলছি। উনি একদিন মাদ্রাসাতে বলতেছে, কয় বাবা 3 মাসের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে, আমি চলে যাব হজে। তো একটা গরিব ছেলে দাঁড়ায় বলল, হুজুর আপনি যখন যাইবেন হজে তে দয়া করে আমারে আপনার সাথে নেন। কয় কেমনে যাইবে বেটা, তোমার টাকা আছে? লক্ষ লক্ষ টাকা লাগবে।
পাসপোর্ট বানাইতে হবে, ভিসা লাগবে, টাকা পাবে কোথায়? হুজুর টাকা কোথায় পাবো না পাবো এটা প্রশ্নের বিষয় না। আমার প্রশ্ন হলো, যেহেতু আপনি ক্লাসে পড়াইছেন যে শিক্ষকে যদি ছাত্রর পক্ষে দোয়া করে এই দোয়া কবুল হয়, সুতরাং আপনার সাথে আমি ওয়াজে যাব, যেমন আমার ওয়াজটা কবুল হয়, কেমনে যাব এটা আপনি ভালো জানেন, আমি কিছুই জানি না। কয়ে তৈরি আসছো, কয়ে তৈরি আসছি। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি রেডি মক্কা শরীফ যাইতেন হজের জন্য। বাবা যাইতা, তোমরা কারা কারা? হুজুর আমরা 3-4 জন আছি, আমরা সবাই আপনার সাথে নিয়ে যাইতেইব। কয়তে চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ বুঝেননি? কিছু কিছু হিসাব আছে মুরাকাবা বসাইতেই দে, এরকম আছে না? কয় চোখ বন্ধ করো, তো চোখ বন্ধ হইয়া কয় আডো, আটতাছে আডে, কয় আডো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 কদম দিছে? 27 কদম দেওয়ার পরে কয় চোখটা খুলো। তো যখন চোখটা খুললে চাইছে, সবাই দেখে আল্লাহর কানায়ে কাবার হেরেম শরীফে হাজির হয়ে গেছে। বেটা কয় আমি মনে হচ্ছিলাম চোখ বন্ধ হইয়া বুঝি কেন কোনো পরীক্ষা করবো, কয় আড়াইয়াতে মক্কা শরীফ ভিটা তো জানি না। তুই বল না সুবহানাল্লাহ। এখন আপনার মক্কাতুল মুকাররমায় হজ কমপ্লিট, মদিনাতুল মুনাওয়ারায় গেছেন, মদিনার জিয়ারত শেষ, একে একে 1 2 3 মাস চলে গেছে। ছাত্ররা একদিন ওনার কদমে ধরে কান্দে, হুজুর ডেকে বলতেছে বাবা গো আমাদের দেশে যাওয়া দরকার, দেশে পাঠাইয়া দেন। কয় যাইতে হবে? কয় জি। আমরা দেশে পাঠান। কয় চোখটা বন্ধ করো। তো এরা তো যায় একবার অভ্যাস হয়ে গেছে না, কয় চোখ বন্ধ হইয়া দেশে পাঠাই বলে চোখ বন্ধ কর। ফুলাফান তো ছেলেরা লেখাপড়া করে, চোখ বন্ধ কর। 8 তো 8 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ক কদম দিছে? যাওয়ার সময় ক কদম দিছেন? আরো আওয়াজে বলেন। আর এখন ক কদম দিছে? কয় চোখটা খুলো। একটা একটা কয় কয় শাসনি চাইস। কয় যাইবার সময় কটা দিছ? কয় 27টা। অহন কটা দিছ? কয় 20টা। কম হইছে কটা? আওয়াজে বলেন। কয় শাসনি চাইস। কয় এখন চাইবে এতে আরব সাগরের মধ্যে পড়বে। আল্লাহু আকবার। কয় শাসনি চাইছে। কয় হুজুরে আসলে এখন মারার ব্যবস্থা করতেছে। কইসুদ্দে বাড়ির যেতে টিয়া পয়সা নাই, অন কেমনি নিব? শাসনি চাই, চাই থাক। একটা একটা হয়, একটা একটা হয়। হুজুরে কইছেন না চাইবে না কেমনি? বিয়া দিব। যদি তোর সন্দেহ হয় তাহলে মিট মিট করিয়া চাইয়া দেখ, পানি দেখা যায় না মাটি দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর ডেকে বলতেছে বাবা গো চক্ষুটা খুলে তাকাও। যে মাত্র চক্ষুটা খুলে তাকাইছে গো, দেখে যার যার বাড়ি ঘরে হাজির হয়ে গেছে। এখন এখানে একটা প্রশ্ন জাগছে, ছেলেরা কত জ্ঞানী মানুষ। এক ছেলে হুজুরের কদমে ধরে কান্দে, হুজুর গো যাওয়ার সময় দিলাম 27 কদম, আবার সময় দিলাম 20 কদম, 7টা কদম কেন কম লাগলো? হুজুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলতেছি, ডেকে বলতেছে বাবা গো মক্কাতুল মুকাররমায় জিয়ারত করি, মক্কার কাজ শেষ করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, আমার নবীর জিয়ারত যত পাচ্ছি গো, নবীর জিয়ারতে আমার বেলায়েতের পাওয়ার যত বাড়ছে, বাড়িতে আসতে গো কদম তত কম লেগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদেরকে ইলমের ভান্ডার দান করে দিয়েছিলেন। উনি উনার কিতাবের মধ্যে লেখে কুরসি 4টা। কয়টা? আওয়াজে বলেন কয়টা? লেখক কেন কেমন দেখছেন? ইজাত একটা লেখক বাংলাদেশে আসেনি, বাড়ি বলেন চার। ইজাত লেখক বাংলাদেশের জমিনে জন্ম নেয় নাই, আর নিবেও। আল্লাহু আকবার। উনি উনার কিতাবের মধ্যে লেখে, মূল আলোচনায় আসি, উনি উনার কিতাবের মধ্যে লেখে কুরসি 4টা। আব্দুল আসিম, আব্দুল মন্নাফ,
আব্দুল হাসিম, আব্দুল মন্নাফ, আব্দুল মন্নাফের ছেলে আব্দুল হাসিম, আব্দুল হাসিমের ছেলে হলো আপনার আব্দুল মুতালিব, আব্দুল মুতালিবের ছেলে হলো আমার নবীজির আব্বা হুজুর হযরতে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়ান বলতে চাই যে সমস্ত কিতাবাতির নাম বলছি প্রত্যেকটা কিতাবের মধ্যে লেখি আমার নবীজির দাদার দাদা গো আব্দুল মন্নাফ প্রথম এক বিয়া করেছে। বিয়ে করার পরে আপনার 2 বছর যখন চলে গেল তারপরে উনার গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছে, ছেলে সন্তান। তখন তো ইসলাম নাই, কোনো কিছু নাই, ইসলামের কোনো আইন নাই, নবীজি আসেওই নাই। ইসলাম আইব কোথায় থেকে? আইয়ামে জাহিলিয়াতের যুগ। আপনার তখন উনি আপনার প্রথম বিবির ঘরে একটা সন্তান জন্ম নিছে, সন্তানটা হইল ছেলে সন্তান। আওয়াজে বলেন কি সন্তান? আওয়াজে বলেন। নাম রাখছে আব্দুল হাসিম। কি নাম রাখছে? মুখস্থ করবেন। কি নাম রাখছে? এরপরে তো রেকর্ডিং হইতেছে, এগুলা শুনবেন। কি নাম রাখছে? আওয়াজে বলেন কি নাম রাখছে? আব্দুল হাসিম। প্রথম ছেলের নাম আব্দুল হাসিম। কিছুদিন যখন চলে গেল বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে লেখি আপনার আব্দুল মন্নাফ আরেকটা বিয়া করছে, প্রয়োজন মতে আরেকটা বিয়া করছে। বিয়া কটা হয়েছে? আওয়াজে বলেন। তো পরে আরেকটা বিয়া করছে। বিয়া করিয়া বউ যখন বাড়িতে আনছে আইনা দেখে এই বউয়ের পেটের ভিতরে বিয়ার আগে ওই 6 মাসের একটা বাচ্চা আছে। আওয়াজে বলেন না, কিছু কইতেন না, আরো আওয়াজে বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। বিয়ার আগে মেয়ের ঘরে বাচ্চা, এটা বৈধ না অবৈধ? একবারে খাস বাংলা বলতেছি আপনারা বোঝার জন্য। আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির এই আলোচনাটা মনে রাখবেন, দলিল আপনারাই দিয়া দিবেন, আর লাগবে না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার আর লাগবে না, এটা পকেটে রাখবেন, বস শেষ। তো বিয়া করিয়া বাড়িতে বউ আনছে, আইনা দেখে এই বউয়ের ঘরে বিয়ার আগে ওই অ্যাডভান্স একটা বাচ্চা, এটা বৈধ না অবৈধ? আরো আওয়াজে বলেন। তো ইসলাম তো নাই, তো আব্দুল মন্নাফ কয় বৈধ আর অবৈধ তাক দে, একটা উইলি হয়, দেখ এটা ফুলা হয় না ফুরি হয়। ইসলাম তো আর নাই, আইন তো নাই। বিয়া করছে কয়টা? আপনারা নিয়ে আবার করে লাইন কবেন সালাউদ্দিন তুর্কি কয়ে গেছে নবীর দাদার দাদা 2টা হয়েছে, আমরাও করে এলাম। তবে একটা কথা মগজে রাখবেন, এটা বাংলাদেশ, উতাই লিব। বিয়া কটা করছে? পরের বউয়ের ঘরে দেখে বাচ্চা একটাই, অ্যাডভান্স বেশি। কয় ঠিক আছে অসুবিধা নাই, অবৈধ বাচ্চা ফেডো, কয় অসুবিধা নাই, কয় ঠিক আছে চলুক। বাকি তার ঘরে এসে চলে গেল 4 মাস 10 দিন, চলে গেল 10 মাস 10 দিন, 10 মাস 10 দিন পরে ডেলিভারি হয়েছে। দেখে আপনার বাচ্চাটা ছেলে বাচ্চা। কি বাচ্চা? আরো আওয়াজে বলেন, আর মহব্বতে বলেন, এটা বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা। দেখে এটা বাচ্চা ছেলে। তো আব্দুল মন্নাফ কয় বৈধ আর অবৈধ ফুলা যখন হয়েছে একটা ওইলি হয়, জুড়ে বললেন নাউজুবিল্লাহ। এখন আপনার এটা অবৈধ ছেলে, নাম রাখছে আব্দুল শামস। কি নাম রাখছে? আরো আওয়াজে বলেন, গভীর মনোযোগ। নবী আব্দুল শামস নাম রাখছে আব্দুল শাম। প্রথম বাচ্চাটা যেটা আপনার শরীয়ত মতে, আপনার যেটা ইসলাম নাই বৈধ মতে সন্তান, এটার নাম হলো আপনার আব্দুল মন্নাফের ছেলে হলো আপনার আব্দুল্লাহ, আব্দুল মুতালিব, আব্দুল হাসিম। প্রথম বাচ্চার নাম আব্দুল হাসিম, দ্বিতীয় বউয়ের অবৈধ বাচ্চাটার নাম হলো আব্দুল শাম। বলতে চাই আব্দুল মুন্নাফের প্রথম ছেলে আব্দুল হাসিম, আব্দুল হাসিমের ছেলে হইল আব্দুল মুতালিব, নবীজির দাদা। নবীজির দাদার 12 ছেলে, 12 ছেলের 12 নাম্বার আপনার 12 নাম্বার ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, নবীজির আব্বা হুজুর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ভাইয়া বলতে চাই আব্দুল্লাহর মাধ্যমে গো আমার নবী মক্কায় আসতেছে, বলেন সুবহানাল্লাহ। আর আব্দুল শামসের আওলাদ হইল আবু জেহেল। আওয়াজে বলেন কি? আরো আওয়াজে বলেন কি? আরো আওয়াজে বলেন। আবু জেহেল আব্দুল শামসের আওলাদ, নবীজি হইল আপনার আব্দুল মন্নাফের আওলাদ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল
আব্দুল হাশিমের আওলাদ। এজন্য আলা হযরত আজিমুল বরকত ফাজলে বেল্লুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবে লেখছেন নবীজির সম্পর্কে, তেরা লকব হে হাশিমি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন নবীজিকে কখনো আবু জেহেলের বংশে তোমরা নিসবত করবে না, যেহেতু আবু জেহেলের রক্ত ভালো। নবীজি হলেন হাশিমি বংশের, আবু জেহেল হইল আব্দুল শামসের আওলাদ। এখন বলেন তো আবু জেহেল বৈধ না অবৈধ? আরো আওয়াজে বলেন। অবৈধর ঘরের অবৈধ, এটা আব্দুল শামসের আওলাদ, নবী হলেন আব্দুল হাশিমের আওলাদ। বলতে চাই আমার নবী কানে কাবার মধ্যে এসে একটা অফিস বানিয়েছে, একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাম মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি আদে দয়াল নবীর ইন্তেকালে সমিকে উঠে ত্রিভুবন, দয়াল নবীর বিদায়েতে সমিকে উঠে ত্রিভুবন। এই গয়া কাশি কান্দে বাংলাদেশি কান্দে কান্দে কোদার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাম মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি আমরা দয়াল নবীজি দেখেন দেন নূরের ছবি। ও গো আমরা দয়াল নবীজি দেখেন দেন নূরের ছবি। দেখিতে আপনার প্রেমের ছবি কাঙ্গাল হইলাম দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাম মুহাম্মাদাল্লাহুম্মা সাল্লি। ভাইরা আমার বলতে চেয়েছিলাম আমার নবীজি মক্কার জমিনে আসছে, উপরটা যদি বলতে থাকি কেমনে আসছে সময় লাগবে। মেন আলোচনা আমি যেটা করতে চাই, জমিনি মক্কা শরীফ মক্কাতুল মুকাররমায় নবীজি কানে কাবার পাশে গো মা আমেনার ঘরে দুনিয়ার বুকে আসছেন। নবীজি আয়েশা আস্তে আস্তে যখন আপনার বয়স প্রাপ্ত হয়েছেন, নবীজি কানে কাবা দুনিয়ার সৃষ্টিতে আল্লাহর নবীর পরে কাবা শরীফ তৈরি হয়ে গেছে। দুনিয়ার শুরু থেকে কাবা শরীফ তৈরি আছে। যখন পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন আপনার কাবা শরীফ ফেরেশতারা তৈরি করতেন, তাওয়াফ করতেন। যখন আপনার ফেরেশতারা তাওয়াফ করে না তখন জিন জাতি করতেন। এখন মানুষ তৈরি হয়েছে, মানুষ তাওয়াফ করি। যুগ যুগ ধরে গো কাবা শরীফ তাওয়াফ হয়ে চলে আসছে। আমার নবী দুনিয়াতে এসে গো নবীজি কলমার দাওয়াত দিবেন, প্রসার করবেন, ইমানি দাওয়াত দিবেন গো। নবীজি কানায়ে কাবার পাশে একটা অফিস বানাইছে। নবীজির অফিসটার নাম হলো বাইতুল আহকাম। বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আরবি টু আরবি কাসাইসুল কুবরার মধ্যে লিখে নবী আমার একটা অফিস বানাইছে। অফিসটার নাম হলো বাইতুল আহকাম। নবীজির এন্ট্রি হইয়া বিরোধিতা করে আবু জেহেল একটা অফিস বানাইছে। অফিসটার নাম দিছে বাইতে নদুয়াম। আবু জেহেল তার অফিস থেকে আইন সাপ্লাই দেয়, নবী আমার বাইতে আহকামে বসে বসে ইমানি দাওয়াত দেয়। দুইজনের দুইটা অফিস। তাহলে পাইলাম আবু জেহেল নবীর চাচা না। আওয়াজে বলেন কি আবু জেহেল নবীর চাচা?
আবু জেহেলকে নবীর চাচা কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে ঈমান থাকবে না। আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি হাজার হাজার মানুষ আপনাদের সম্মুখে বলে দিলাম, এবার যে প্রকার আলেমই হোক, যদি যেই দলেরই হোক, যদি বলে আবু জেহেল নবীর চাচা, বিলকুল তার ঈমান, যেহেতু আবু জেহেলের রক্ত ভালো, আওয়াজে বলেন রক্ত ভালো। আপনারা দেশে আবু জেহেল কেউ নাম রাখেনি, রাখে না? আবু লাহাব রাখেনি, ইয়েজিদ রাখেনি, এগুলো রাখে না। আবু জেহেলও নাই, নাম দিমে মানছি রিক্সা, ট্যাক্সি, সাইকেল, সিএনজি তারা খেলায়, কিন্তু আবু জেহেল নাম, কারণটা কিটা? তবে আপনার আবু জেহেল নাম রাখে না, তবে বাপে মধ্যে মধ্যে কয়েলায় আমার সুডু ফুলাটা আছে না, এটা করে আবু জেহেলের মতো, তে বাপে কয় দিছে রে আমারে, ফুলা কয় আমারে দিছে, কয়তে বাপ রে ফিডাই তুইব আগে, জোরে বললেন নাউজুবিল্লাহ। কারণ এটা আবু জেহেলের চরিত্র, যেহেতু আবু জেহেলের রক্ত ভালো না, কি ভালো না? আওয়াজে বলেন কি ভালো না? এ অবৈধর ঘরের অবৈধ এক টপিস বানাইছে বাইতে নদোয়াম, বিশ্ববিখ্যাত কিতাব আল্লামা আব্দুল হক মুহাদ্দিসি দেলবি রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়তের মধ্যে লেখে গো, আবু জেহেল একটা আইন তৈরি করেছে নিজে নিজে, কয় কাবা শরীফে আমার দল যারা যাবে উলঙ্গ হয়ে যাবে। আওয়াজে বলেন, আর একটু আওয়াজে বলেন, কেমনে যাবে? আওয়াজে বলেন, উলঙ্গ বুঝিননি? একবারে সলিড বাংলা কোন উলঙ্গ বুঝিননি? ল্যাংটা হইয়া, কোনো কাপড় উপর ভরা নাই, ভাই সরমত্ত বেটা হন খনা আইসলেন বেলা কেমনে আইসলেন দিন নাই, কাপড় উপর ফিন্দে আইসলেন নি, কেমনে আইসলেন? তো আবু জেহেল কয় কাবা শরীফে যে আইব কেউ কাপড় ফিরে আইতে পারবো না, কেমনে আইতেইব? ল্যাংটা। এবং ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, মহিলা হোক, জোয়ান হোক, সবাই উলঙ্গ হয়ে আসতে হবে। আবু জেহেলের দল সবাই উলঙ্গ হয়ে কাবাতে যায়। হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী, সুন্দর করে গো আপনার পাগড়ি পাজামা টুপি পরে সুন্দর করে কাবা শরীফের মধ্যে সে নামাজ পড়ে, নবীজি সুন্দর করে আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকে ইয়াউমিদ্দিন, এমন ভাবে নবী আমার নামাজ পড়তেছি। আবু জেহেলের লোকগুলা গো উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছে, এরা কাবা ঘুরে ঘুরে যখন নবীজির কাছে আসে, এসে দেখতেছে গো নবী আমার পাগড়ি পরে, পাজামা পরে, পাঞ্জাবি পরে, সুন্দর করে সুন্দর লিবাসে সুন্দর করে কাবা শরীফ তাওয়াফ করতেছে, নবী আমার সুন্দর করে তাওয়াফ করে নামাজ পড়তেছে। আবু জেহেলের লোকগুলা যায় আবু জেহেলের অফিসের মধ্যে রিপোর্ট করে, দেখে বলতেছে আবু জেহেল গো আপনি তো আমাদের নেতা, আপনার আইন সব আমরা মানলাম, কিন্তু আপনার বাতিজা মানে নাই। নবীজি কি আবু জেহেলের বাতিজা? কি করেন আপনারা? কয় আপনার যে বাতিজা লাগে মুহাম্মদ, ও আপনার আইন মানছে না। কই কি করছে? কয় আমরা সবাই গেলাম উলঙ্গ হইয়া, উনি আইছে কাপড় ফিরা, ওতে উনারে আপনার দলে আনেন, নতুবা আমরা উনার দলে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কয় বিষয়টা তো সূক্ষ্ম ব্যাপার, সাড়া নিচে রাখেন, আমি চাইলে দিবেন, না হলে দরকার নাই। যে কি বলছিলাম, সবাই আমার দিকে তাকাবেন, গভীর মনোযোগ, আমি শুরুতেই বলছি। আপনার উনি কি বললেন যে ওতে উনারে আমাদের দলে আনেন, আর নতুবা আমরা উনার দলে চলে যাব। আবু জেহেল মহা বিপদে পড়ছে, এখন কি করা যায়? আবু জেহেল তার দলবলকে একটা আপনার একটা ডাক দিলেন, হুজুর আল্লাহর নবী দু জাহানের বাদশা ওই দিকে তাকায় নাম, সুন্দর করে গো আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে বেঁধে আপনার নামাজ পড়তেছি। আবু জেহেল গো তার লোকেরা যখন তাকে যায় রিপোর্ট করলেন, সে মনে মনে ভাবতেছে মুহাম্মদকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। উনি উনার দলগুলাকে বলতেছে, ও আমার দলেরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, যদি আমার আইন যদি নবী না মানে গো, উনাকে কিভাবে প্রতিরোধ করতে হবে এটা আমার বিষয়, তোমরা উলঙ্গ হইয়া তাওয়াফ করতে থাকো। কইতে তাহলে কেমনে করবেন? কইটা আমি বুঝবো। কই যাও তোমরা। এরা তাওয়াফ করতেছে, নবীজি নামাজ পড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল অফিস থেকে একটা মনে মনে ভাবতেছে মুহাম্মদ রে মারতেইব, নবীজির বয়স অল্প বয়স, কয় মারতে হবে। মনে মনে কইতেছে যে পাথর মাইরা মাথা ফাটাই দিমু, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো অফিস থেকে একটা পাথর নিছে,
পাথর দেখছেন না, গুল পাথর, এগুলো ছাতকে পাওয়া যায় বেশি। তো আপনার পাথর নিচে একটা মাথা লইয়া আস্তে আস্তে আইতেছে। নবীজি নামাজ পড়তেছে, কদমে হাত রেখে বলছি গভীর মনোযোগ, নবীজি নামাজ পড়তেছে আর আবু জেহেল পিছনে দিয়ে এক কদম দুই কদম করিয়া করিয়া আইতেছে। আমার নবী নামাজ থেকে আমার আল্লাহরে ডাক দেয়, মাবুদ, ডেকে বলতেছে, মাবুদ গো আল্লাহ, আমি দেখতেছি আবু জেহেল পাথর নিয়ে আসতেছে। আল্লাহ কয়, নবী গো আপনি নামাজ পড়তে থাকেন, আবু জেহেলকে কেমনে আটকায় রাখতে হবে আমি আল্লাহ ভালো করে জানি। গভীর মনোযোগ। নবীজি কয়, আল্লাহ আমি দেখতাছি আবু জেহেল পাথর নিয়ে আইতেছে। নবী কি পিছেটা দেখে? আওয়াজে বলেন না, আপনারা কি পিছ দেখেন? তো নবীজি পিছেটা দেখে। নবীজি কইতেছে, আল্লাহ আমি দেখতাছি আবু জেহেল পাথর নিয়ে আইতেছে। নবী পিছে যা দেখে সামনে সুবহানাল্লাহ বলেন না। আপনারা তো সবাই দিকে তাকাই দিয়েছেন। আমি যদি এখন কই বলি পিছেটা বাঘ আইছে, কেউ আর ফিরা চাইতেন না। বাঘ আইছে যদি কইয়ালাই তে সবাই দৌড় দা আমার লইয়া পর্দা বাইরে দৌড়। আর আপনারা যাইবেন আগে তো আমি আলি দেখুম আইছি, আপনারা আগে আমি দৌড়। আমার দৌড় দিকে আপনারা বুঝে লাইবেন বিপদ আইছে। আর ফিসুর জু চাইতেন না। নবীজি পাছনে দিয়া দেখে। নবী কয়, আল্লাহ আমি দেখতেছি পাছনে দিয়ে আইতেছে। নবী নামাজে আল্লাহর সাথে কথা কয়। কার সাথে? আরো আওয়াজে বলেন না। সাইন আপনারা নিয়ে আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির আলোচনা শুনিয়া আবার নামাজের সময় ইমাম সাহেবের সাথে কথা কইলেন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনারা যদি আবার কইলেন, ইমাম সাহেব আপনি যদি চিনছি না বাড়ি কই, নাউজুবিল্লাহ, নামাজ হইবনি? আওয়াজে বলেন নামাজ হইবনি? নবী কয়, আল্লাহ আমি দেখতাছি আবু জেহেল পাছনে দিয়ে আইতেছে। নবী কয়, আল্লাহ কয় আপনি নামাজ পড়তে থাকেন। হুজুর দুই রাকাত নিয়ত বেঁধে গো সুন্দর করে নামাজ পড়তেছি, আবু জেহেল পাছনে দিয়া গো পাথর নিয়ে যখন নবীজির কাছে আসছে মারার জন্য, এক কদম দুই কদম করে করি নবীজির কাছে আসছে গো, পাথরটা আপনার এইভাবে ডিল করতেছে মারার জন্য। নবীজির মাথায় মারবো এইভাবে একটা জল দিছে, যে বড় পাথর তো মাথার থেকে লামাই এমনি মাইরে দিব। তো খালি এমনি খালি আপনার ডিলটা দিছে, আর এইভাবে ডিলটা দিছে, আর আস্তে করে পাথরটা নিচে পড়ে গেছে, হাত দুইটা কানও লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল আর লেংটু হয়ে যাওন, এত লেংটু হয়ে গেছে পাথর লইয়া। ঠিক কিনা বলেন? কথা আমার বুঝেননি? আওয়াজে বলেন বুঝেননি? এখন বলেন তো কই বুঝছেন? পাথর কই গেছে? পায়ের তলে। হাত কই গেছে? কানো লাগছে জ্বালাইয়া। এখন আবু জেহেল টেস্টিং করে, হাত কানো লাগলো কেরে? তে আস্তে আস্তে টানে, দেহে কানো হাত জ্বালাইয়া লাগছে, সুডার কোন ব্যবস্থা। আল্লাহু আকবার। পাথর আছে নিচে, কান লাগছে হাতে, এখন আপনার কানো দইরা ল্যাংটা হইয়া খাড়ি রইছে। এখন আবু জেহেলের লোক গুইরা গুইরা আইতাছে না, আইয়া যখন আবু জেহেলের হল চায়, দেহে খানো ধরে ল্যাংটু হইয়া খাড়ি রইছে। তে এ তো আপনার দেশের নেতা, এ দেশের নেতা না। তুই আপনার হেরে কইতেছে, এর লোকগুলা কয়, স্যার আপনারে দেখতে তো বালা দেখা না, আপনারে বড় খারাপ দেখাইতেছে। কয় আমরা ঘুরে ঘুরে এজন আপনার ভাই চাই দেখি আপনি লেংটু খানো দিয়ে খারাপ হয়েছে, আপনার উপরে নিচে বর্ডার একজার। সুরে বললেন নাউজুবিল্লাহ। কই এখন তো আপনার দেখতে খুব খারাপ দেখা যায়, স্যার কি করন? কয় আপনি আচ্ছারেন, আচ্ছারে লুঙ্গি পরেন। কয় আমরা লেংটু সিদিকে আপনি লেংটুইবেন, আচ্ছারেন। কয় বেক কল গল হাত কেমনে ছাড়তাম? কয় হাতে তো কাম ছাড়ে না। সুরে বললেন আল্লাহু আকবার। কয় আপনি কি আসই কইতেছেন নাকি? তা তোরা বিশ্বাস না হইলে ঠান্ডা দেখ। তো এই তিনটাই মিটিং করে, কয় করি বহুত দিন ধরে নেতাগিরি করতেছে, কয় ঠান্দেশ দিবে, কয় বাপ ডালো সারিস না, কয় বহুত দিন ধরে জ্বালাইতেছে, কয় ঠান্ডাতে দিবে যেমন বাপ ডালো সারিস না, কয় তিনটা টানা ধরে টানে ধরা বলে গা ছিড়া দিয়ে দিবে গা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার নবীরে মারতাইছিলে, তে নমুনা কিছু দিক খেলা। সুবহানাল্লাহ। এ আপনার কারিয়া রয়েছে। এখন তিনটায় যখন হাতে ধরে টান দেয়, এ বাফরে ডাকে মারে ডাকে, কয় আমার মাথা ছিড়িস না, একটা একটা টান দে ছিড়ালা। আল্লাহর
আদেশ নাই, মাথা ছিটতে পারবে না। এখন আপনার এখানে ধরে খারই রইছে, এরা গুইরা গুইরা আবু জেহেলকে যাইয়া ডাক দেয়, এরা সুন্দর করে আবু জেহেলকে ডাক দেয়, রে বাদশা রে, ডেকে বলতেছে, বাদশা গো, আপনি যদি এমন ভাবের যদি দাঁড়ায়া থাকেন, আমাদের বড় লজ্জা হয় গো, খাবার প্লেটের মধ্যে এমন ভাবের দাঁড়ায়া থাকতে পারবেন না। কয়টা এক কাজ কর, আমার যখন তোরা দেখতে ভালোই লাগে না, এক কাজ কর, আমারে নিয়ে আমার অফিসটা বইয়া তুই আয়, তে 2-3টা হয়ে ধর, দূরে লই যা। কই হে আমরা নে তো লেং তুই এখানে দূরে খাট থাকবো, কইটা বড় খারাপ দেখা যায়, কই নে তুই অফিস, তুই এখানে দূরে গিয়ে অফিস লেং তুই কুত্তার মতো বই দিছে, জোরে বল না নাউজুবিল্লাহ, এরে বইতেছে। তুই এর একটা পিএস আছিস না, পিএস বুঝুন তো, এর একটা পিএস এ কয় স্যার আপনার এই দশা করলো, এটা কয় আপনার কানও হাত জ্বালাইয়ে লেগেছে গা, আপনি লেংটুই রইছেন, লঙ্গিও ফিনতারেন না, বেহই একার রইছেন, এটা তো বুঝলাম না আপনার এই দশা করছে, এটা করুন না করছে। আল্লাহু আকবার। কহ বুঝছি, কয়তে এক কাজ করুন, কয় একটা বাঁশ দিন আমারে, বাঁশ চিনুন না আপনারা, বাঁশ চিনুন তো, কয়েকটা একটা লাড়ি দিন, কয়েকটা লাড়ি দিন আমারে। কয় মুহাম্মদে বুঝি দশাটা ধরেছে, কয়েকটা লাড়ি দিন। কয় গিয়া ফিসেতে গিয়া মুহাম্মদের মাথাটা বরাবর লাড়ি দিয়ে একটা বাড়ি দিমু, আর মাথাটারে ফাড়াইলাম। জোরে বল নাউজুবিল্লাহ। আমার নবী সুন্দর করে নামাজ পড়তাছে, সুবহানাল্লাহ বলেন। নবী কাবাতে আছে, আবু জেহেল কোথায় আছে? আওয়াজে বলেন না। গিয়া ল্যাংটইয়া বইছে, এর পিএস আইতাছে পাছনে দিয়া বাস লইয়াম, হুজুর ডেকে বলতেছে, নবী গো, আমার নবী সুন্দর করে আমার আল্লাহরে ডাক দেয়, মাবুদ গো, আমি দেখতেছি পাছনে দিয়া আরেকটা মালা উনাইতেছে বাস লইয়াম, আরেকটা শয়তান আইতেছে। আমার আল্লাহ কয়, নবী গো, নামাজ আপনি পড়তে থাকেন, বাসুলারে কেমনে বাস দিতে হইব আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ বলেন না। কয় এর আইতে দিন, আপনি নামাজ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়তেছে, নবীজি পাছনে দিয়া দেখে একটা দলিলের দরকার, বিশ্ববিখ্যাত হাদিস বুখারী শরীফের মধ্যে, আল্লামা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের আছে পাঠ, একটা বারের নাম হলো বাবুল ঈমান। আমার সাথে একটু আমি দেখেন, গজল টজল কিন্তু কম বালা ভাই, এইগুলা করবেন, আমার খুব খারাপ লাগে। সাইডে ফাইডে আওয়াজ থাকলে পায়ে ধরে বলছি, কোরআন হাদিসের আলোচনা হয়, কেউ আওয়াজ দিবেন না, আমার সাথে বলেন, আমারে নিবাইনি মদিনায় দয়াল নবী গো, আমারে আমারে নিবাইনি মদিনায় দয়াল নবী গো, আমারে নিবাইনি মদিনায় দয়াল নবী গো, কি সুন্দর উম্মত তেরা দরে শাফিউল মুজনিবিন যিনি, যাকে দেখলে দুচোখ আরাম, কবে যে হইবে দেখা এই জীবন তো আর যায় না গো রাকাং। ও নবী আমি আসি তোমার দিদারের আশায় দয়াল নবী গো, আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায় দয়াল নবী গো, আমার নিবাইনি মদিনায় দয়াল নবী গো, আমার। ভাইরা আমার, বলতেই চেয়েছিলাম কেউ ডিস্টার্ব করবে না, না করলাম। হাজার হাজার মানুষ একটা কোরআন হাদিস শোনার জন্য বই রয়েছে, খুব নীরবে পায়ে হাত রেখে বলছি, যদি পর্দার সাইডে কেউ থাকেন আওয়াজ দিবেন না, যেখানে আছেন দাঁড়াই থাকেন, নীরবে দাঁড়াই থাকবেন। বলেছিলাম একটা দলিলের দরকার, নবী কয় পাছনে দিও দেখে, বিশ্ববিখ্যাত হাদিস, হাদিসের নাম হলো বুখারী শরীফ, বুখারী শরীফ পাঠ, একটা বারের নাম হলো বাবুল ঈমান। সুযোগ্য উলামায়ে কেরাম আমার মঞ্চে বসা আছে, আপনার একটা বারের নাম হলো বাবুল ঈমান, একটা বারের নাম হলো বাবু সালাত, একটা বারের নাম হলো বাবু সাওম, একটা বারের নাম হলো বাবুল হজ, একটা বারের নাম হলো বাবুর রেবা, একটা বারের নাম হলো বাবু যাকাত, একটা বারের নাম হলো বাবু সালাম। এক একটা পাঠ, এক একটা অধ্যায়ের এক একটা নাম। বাইরের আল্লামা
রাহমাতুল্লাহ আলাইহি বাবুল ইমানের মধ্যে আরবি টু আরবি হাদিস গো, এই আরবি টু আরবি হাদিসের বাবুল ইমানের মধ্যে হাদিস টানছেন। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইহি, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। হাদিস কানা সহিহুল বুখারীতে আছে, সহিহুল মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লামা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির বিশিষ্ট বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম, নবী গো আপনার নজরের পাওয়ার কত? নবীজি বলেছেন, লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইহি। নবীজি বলেন, এই হাদিসের ব্যাখ্যা দিতে যাইয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দিলবি রাহমাতুল্লাহ আলাইহি আপনার হিফজুল বুখারী, উনি উনার বুখারী সরার মধ্যে লেখেন, ইলাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচ। এক কথায় বোঝা যাচ্ছে সাত আসমান জমিনের ভিতরে গো যা হচ্ছে যা হবে একই টাইমে গো আমার নবী সব জানে এবং দেখে। আমার বলতে চেয়েছিলাম গভীর মনোযোগ। নবী কয়, আল্লাহ আমি দেখতেছি একটা বাঁশ লইয়া পিছনে দিয়ে আইতেছে। আল্লাহ কয়, আইছে উফরুজু বাড়ি দিত, ওদের বাঁশ আর নিচে নামে না। সুবহানাল্লাহ বলেন। এও কি রে উর্ফেদা কেডা ধরলো, দেহে খালি আকাশ, জুড়ে বল না সুবহানাল্লাহ। বাঁশের টানে নামে না। হ্যাঁ কয় অসুবিধা নাই, আরেক কদম আগাইলই, কয় আরেক আগায় করে বাড়ি দিমু মুহাম্মদের মাথাটা, জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, নবীর মাথাত বাড়ি দিতে আয়, তুই খালি আরেকটা কদম খালি আগাইছে, এমনি দেখে চোখে দেখে না, অন্ধ। সুবহানাল্লাহ বলেন। চোখ কি হয়ে গেছে? আওয়াজে বলেন। এখন আপনার কানা হয়ে গেছে, চোখে দেখে না। এখন চোখে দেখে না বাড়ি দিমু কেমনে? নবীজি পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ মনে মনে কয়, চোখে দেখি না অসুবিধা নাই, কানে তো শুনতাছি মুহাম্মদের আওয়াজটা, মুহাম্মদ তো আমার বরাবর আছে। কয় আওয়াজটা শুনতাছি, কয় আওয়াজটা শুনে বরাবর গিয়া বাড়ি দিমু, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বরাবর বাড়ি দিতে, কয় রাখ। সুন্দর করে আমার আল্লাহ ডাক দেয়, দলিলটা শোনা দরকার। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা ইয়াসিন, আছে কি নাই? আওয়াজে বলেন। 23 পারায় আপনার কোরআন শরীফ না 22 পারার লাস্টে থেকে শুরু 23 পারা পর্যন্ত পাইছে। 22 পারার লাস্টে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আজকে আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরির আলোচনা শুনে যায় কোরআন শরীফ খুলবেন, কুইলা আপনার আয়াত গণবেন, 1 2 3 4 5 6 7 8 9, কয় নাম্বার? আওয়াজে বলেন। সালাউদ্দিন তুর্কির আলোচনায় ছিদ্র রাখে না, বইলে দিয়ে দিলাম, টেনে নেনে ভিসেদা করো, সামনে আও, ছিদ্র রাখি না। কয় নাম্বার আয়াত? আওয়াজে বলেন। হাবিজ সাহেব বসা আছে, 9 নাম্বার আয়াতে আছে আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান। সুবহানাল্লাহ বলেন। ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফাগশাইনাহুম, আল্লাহ কয় তার চোখে পর্দা দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। চোখে পর্দা কি দিছে? চোখের পর্দা নাই, কি হইছে? অন্ধ। সাদ্দান কয় দিয়া দিলাম কানে, তার বদির বানায় আটকাল। সুবহানাল্লাহ বলেন। এখন কি হইছে? এখন কয় এত কইতাছে, কয় কান্দা তো শুনতাছি, যাইয়া বরাবর মুহাম্মদের মাথাটা বাড়ি দিমু। আল্লাহ কই মুহাম্মদের আঘাত বাড়ি দিতে, কয় রাখ। আল্লাহ সুন্দর করে আলমে মালাকুতে ডাক দেয়, মাবুদ ডেকে বলতেছে, ফেরেশতারা গো সব যায়া কানায় কাবায় বাউন্ডারি লাগাও। আল্লাহ কুন ফায়াকুনের মালিক, লক্ষ লক্ষ ফেরেশতা কানায় কাবায় হাজির। সুবহানাল্লাহ বলেন না? সব হাজির হইছে। কয় আল্লাহ আইছি তো। কয় কিতা করতাম? কয় এক কাজ করো, কয় তোমরা এতগুলা ফেরেশতার থেকে সব ফেরেশতায় একটা কাজ করো, কয় তার সুরের সাথে সুর মিলাও, আমার নবীর সুরের সাথে সুর মিলাও। নবীজি যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লক্ষ কণ্ঠে আওয়াজ হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন।
এখন কয় বাড়ি দিমু কোন জায়গায়? সামনেও মুহাম্মদের আওয়াজ, পিছনেও মুহাম্মদের আওয়াজ, ডাইনেও মুহাম্মদের আওয়াজ, বামেও মুহাম্মদের আওয়াজ, বাড়ি দিমু কোন জায়গায়? সারা কাবাতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় বাড়ি দিমু কই? মনে মনে কয় সারাটাই মুহাম্মদ এসে তো চোখে দেখে না, বাড়ি দিব কই দিয়া? সব মুহাম্মদের আওয়াজ। তো একবার কয় না হইলে এক কাজ করি, কয় না হইলে বাসটা ঘুরাইয়া মেরে দিই। আল্লাহ কয় ঘুরাইয়া মারতে? কয় রাখ, বাংলাদেশের কোন বই পুস্তকে পাবেন না, ডাইরেক্ট তাফসীরে লেখে। কয় ঘুরাইয়া মারতে? কয় রাখ। আল্লাহ কয় এ ফেরেশতার দলেরা, তোমরা সকল ফেরেশতাদের থেকে দুইজন গুড়া হয়ে যাও। কি হয়ে যাও? আওয়াজে বলেন। তো এরা দুইটা, আল্লাহ কুন ফায়াকুনের মালিক, গুড়া হয়ে গেছে। কয় গুড়া হইয়া কয় এর খানো লাত্তিয়া। তে গুড়া কিন্তু দুই ফাওয়ে খাইয়া লাত্তি দেয়, লাত্তি দিয়া কানের পর্দা ফাড়াই লিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন চৌকো দেখে না, কানেও উনে না, লাডিও উর্ফে দিয়া খারিছে। লাডি কই আছে? এ গেছে কেমনে? কাপড় পরে না ল্যাংটা হইয়া? আয়ে আওয়াজে বলেন মিয়া, আরো আওয়াজে বলেন। এখন ওই লাডি উপরে খাড়া আছে। এখন আপনার উজান বাড়ি বর্ডার খোলা, এখন এমএটা বাস ধরে রাখছে, এমএটা কানেও উনে না, চোখও দেখে না, এ বেহইয়া খারিছে এমনি। তে মানুষ এই লরস না করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মানুষের কয় কি কানে উনে জবাব দিত? আপনি কানে উনিন না, মানুষ কেমন চিনবেন? আল্লাহ কয় এর বাইরে এর কানের পর্দা ফাটাইলা, এরা ফাটাইলিছে, আটকাল বানাই দিছে। গুড়াই কিন্তু লাথি শিখছে আল্লাহর আদেশে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুড়া দেখছেন নি আপনারা? দেখছো? মুরব্বীরা দেখছে, অনেক ফুলাফান দেখবো ওই থেকে। যদি না দেখতে হয় না আপনারা কোনো ফুলাফান, তাহলে এই এলাকাত গুড়া আসেনি? কালকা গিয়া গুড়ার পিছে তার লেজটা ধরে দেখবেন, গুড়ায় দুই পাওয়ে আয় লাত্তি দে, না হইলে আধা কিলো নিব। বলেন না আল্লাহু আকবার। শিখাই দিছে কেডায়? আরো আওয়াজে বলেন। মাসালা শিক্ষা দেন মেয়ে, কেডা শিখাই দিছে? কারে মারার লাগিয়া? নবীর দুশ্মন রে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আপনার খারিয়া রইছে, কয় এরে লাত্তি দিতে থাক, এর কানের পর্দা শেষ, এ আটকাল। এখন মানুষে গিয়ে আবু জাহেলের দলে গিয়া হয় একটা ল্যাংটো এখানো দিলে খারিয়েছিল, আর একটা এসে বাস লইয়া, ইটা বাস লইয়া এটাতে খারিছে, এটারে বালাও বুঝে না, খারাপও বুঝে না, এটারে কিছু জিজ্ঞাইলে বুঝে না, জিজ্ঞাইব হইতে কানে উনে। কানে উনিন না মানুষ, আপনি তো মানুষটা ভালো দেখবেন, এ আসলে কানে উনে না, চিনবেন কেমনে? কানে উনিন না মানুষের যদি আপনি জিজ্ঞাইন, বলে তোমার নাম কি, মানে এর কইবেন একটা, এ কইব, কারণ এর কানের স্পিকার নাই, এর মোবাইলের স্পিকার শেষ। নাউজুবিল্লাহ। এ কারিয়া রইছে, এ লাডি লইয়া বেহা হইয়া কারি রইছে, বঙ্গি সঙ্গীত বালা না, যে বেটা কানে উনে না, চোখও দেখে না, চোখ তো উল্টে গেছে গা, এখন উল্টা কায়েমে চাই রইছে। এখন এরা গুইরা গুইরা যখন আয়া এর দ্বারে আয়, একটা একটা করি, এর নমুনা বালা না যাইস না, কয় যে যাবে এর বাইরে উঠাই লিব। আল্লাহু আকবার। এখন এ বিড়ে বিড়ে এর দ্বারা এগুলি খার হয়, একটা একটা করি কি করবে? কই একটারে খানদের অফিসে বইতেইছি, কই ইটা কাবাতায় এলা দিলে হারিছে, কই এ আইন কেমনে পালন করবো? আবু জাহেলের কাছে জিজ্ঞা। আল্লাহু আকবার। তো একটা একটা গেছে, দুইটা গেছে, গেছে আবু জাহেল কয়, কই হো উস্তাদ জি, কই আপনি তো আমাদের নেতা, আপনি তো লেংটু এখানদের অফিসে নীরবে বই দিছেন, আর আমরা ফাটাইছেন কাবা গিয়া তাওয়াফ করতাম, ওই একটা গিয়া দেখেন লাডিলে হারিছে, এটা লেংটু এ লাডিলে হারিছে, মানুষ ডরাইয়া খাবার জানা। কয়তে মুহাম্মদ কই? কয় উনি নামাজ পড়তেছে। উনি নামাজ পড়তেছে, কয়তে এলে কয় তোমার দলের ডরে কেউ জানা, কয় এ লাডিলে করে পজিশন লেখা রয়েছে, কয় বুঝা যাইতেছে খালি যাইব আর এমনি বেরিব। কয়তে এক কাজ কর, তোরা এর দিলে ডরাস, কহ ডর তো করবো, লাডির নমুনা বলা না, কয়তে এক কাজ করে এর দৈরে দৈরে নিয়ে আমার অফিসে লই আয়। তুই একটা গিয়া ধরছে তাফাদা, এ লাডি খারাপ হইয়াছে। আল্লাহু আকবার। এর আস্তে আস্তে অফিসের মধ্যে নিয়ে গেছে, আপনার কয় কানা ল্যাংরা লুলা দুইটা কানব, এরা কাবা তাওয়াফ শেষ। সুবহানাল্লাহ বলেন। এমএটা আমার নবীজির 2 রাকাত নামাজ শেষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনার বাইতু আকামের মধ্যে চলে গেছে, এরাও বাইতে নদুয়ার মধ্যে যায় পড়ছে, এরা যায় আবু জাহেলকে সুন্দর করে ডাক দেয়, রে ডেকে বলতেছে, বাদশা গো আপনার কাছে একটা কথা জানতে চাই, বাদশা গো আপনি যদি এমন ভাবের যদি কানে দইরা যদি বসে থাকেন, আর এটা লাডি লইয়া যদি খাড়িয়া থাকে, অফিসেও কেউ আইব না। দরজাত কারিতে গোলা দিলে কেডাইব, মাইর খাইতো। সব কোরআনে আছে কোথায়?
কোরআনে। আওয়াজে বলেন কোথায় আছে? কোরআন শরীফ কিন্তু পড়তে হবে নবীর প্রেমের চোখ দিয়া, তাহলে কোরআনে 6666 আয়াত, সব আয়াতে নবীর শান পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের চোখ ছাড়া যদি কোরআন পড়েন, এই পড়ার কোনো মূল্য হবে না। কোরআন পড়তে হবে প্রেমের চোখ দিয়া। আল কোরআনের সব রূপে নূরে নবীজির শান, দেখবো মোরে তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদ আওয়াজ আওয়াজে নবী মুদের জান, নবী যার উপরে পড়েন দুরূদ মাওলা সুবহান। ও গো যার উপরে পড়েন দুরূদ মাওলা সুবহান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদ নবী মুদের। ভাইরা আমার বলতে চেয়েছিলাম, দুইজন লোক আপনার বাইতে নদুয়ার থেকে আমার নবীজির অফিসে গো আল্লাহর নবীর খেদমতে যায়, আমার নবীকে ডাক দেয়, ডেকে বলতেছে, আপনার আবু জাহেল পরামর্শ দেয়, ডেকে বলতেছে তোমরা দুইজন বাইতে নদুয়ার মধ্যে যাও, যাইয়া দুইজনে কাজ করো, আমার পক্ষ থেকে নবীকে দাওয়াত জানাবি। নবীরে দাওয়াত জানাবি, আমার পক্ষ থেকে নবীজি আমার কাছে আসতো। এরা কয় কেন আসতো? দেখে বলতেছে আবু জাহেল গো, কোথায় পাবো ডাক্তার, কোথায় পাবো কবিরাজ? আপনার কানে হাত লেগে রয়েছে, হাত কানো দিয়া ল্যাংটাইয়া বসে রয়েছেন, আরেকটা লাডি লইয়া খাড়ি রয়েছে, এখন ডাক্তার কোথায় পাবেন? কোন ডাক্তারের কাছে যাব, নাকি কোনো হেকিম আনবো? আবু জাহেল একটা চিৎকার দেয়। আবু জাহেল কইতেছে কানো ধরে বইয়ে তাহলে তুই তো না, দেশ তো চালাইতে হইব, সুতরাং কোন ডাক্তার আনতাম বইলা দেন। আবু জাহেল কয় বেক কলো গোল কয় ডাক্তার ভাইবি কই? ডাক্তারের কোনো ইউনিভার্সিটি তৈরি হয় নাই। আল্লাহু আকবার। কবিরাজ কোথায় পাবে? কবিরাজের কোনো ইউনিভার্সিটি নাই, শিক্ষালয় নাই, কোথায় কবিরাজ পাবে, কোথায় ডাক্তার পাবে? কোনো ডাক্তার লাগবে না, কবিরাজ লাগবে না, একটা কাজ যদি করস। বলে কি? কয় যায় সেটা মোহাম্মদ রে গিয়ে আমার সালাম দেও, আবার দাওয়াত জানাও, আর যাইয়া বইল যে আমি আবু জাহেল উনারে দাওয়াত দিছি, আমার অফিসে আইতো। তো এরা একটা হয়, ইটা আবার কেমন কথা? আপনি দি কালকাও কইলেন সাইও মোহাম্মদের দ্বারা যাইও না, এখন দিয়ে আপনি কইতেছেন উনারে যাই আনতাম। কই দেখ, ডাক্তার কবিরাজ দেশ নাই, উনি হলো ডাক্তারদের ডাক্তার। সুবহানাল্লাহ। উনি হলো সকল হেকিমের হেকিম, উনি হলো সকল দাওয়াখানার উৎস, উনি হলো সকল ওষুধের ঔষধ। যদি বলা হইতো উনারে আনার দরকার, বাবজুট আমি খরচ করে বেশি কথা কোচ করে কয় জান বাঁচানি ফরজ। জুড়ে বলেন আল্লাহু আকবার। কয় তাড়াতাড়ি যাম। দুইজন লোক গেছেন বাইতুল আকামের মধ্যে, আমার নবীজির কাছে যে আবদার জানায়, হুজুর ডেকে বলতেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আবু জেহেল আপনাকে দাওয়াত জানাচ্ছে, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আবু জেহেলের অফিসের মধ্যে গো বাইতে নদুয়ার মধ্যে যাওয়ার জন্য দাওয়াত জানাচ্ছি। আমার নবী কয় আল্লাহ আমি জানি আবু জেহেল আমার ধর্মে আসবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি কয়? আবু জেহেল দাওয়াত গ্রহণ করবে না। সুতরাং তুমি যে কোরআনে লকব দিয়েছো আল্লাহু যুল ফাদলিল আযীম, মাবুদ তুমি না লকব দিচ্ছ গো, আমি হইলাম সকল নিয়ামতের উচ্চ নিয়ামত। আল্লাহ আমি হইলাম তোমার শ্রেষ্ঠ রহমত, তোমার রহমত হইয়া গো আবু জেহেল দাওয়াত দিচ্ছে, যদিও আমার দলে না আসে, আমার দায়িত্ব বিপদে পড়ে রয়েছে, তাকে যাইয়া সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা বলে যাচ্ছি, আজকে দেখেন মুসলমানের অবস্থান, আমার প্রতিটা কথা ফলো করবেন। নবীজি কেমন ছিলেন, আর এখন আমাদের মুসলমানের কি অবস্থা। একটা মুসলমান আর একটা মুসলমানকে সহ্য করতে রাজি, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি লাফালাফি এইগুলা কইরা করছে কি। এদিন এক এলাকায় আপনার চট্টগ্রামে এক এলাকায় মাহফিলে গেছি, এক বেটা করে আমি বললাম যে তুমি ভাত খাও, কয় না হুজুর আমি ভাত খাই না, রোজা। আমি কারণ কি? কই রোহিঙ্গা দেশ আইসে খামুখিটা, এই ডরে আগুই রোজা রেখে লেছে। সুরে বললেন নাউজুবিল্লাহ।
আল্লাহু আকবার। আপনার বোঝা উচিত সেগুলা। আজকে মুসলমানের এই অবস্থা কেন? মুসলমানের আল্লাহ কোরআন শরীফে দলিল দেয় আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান আছে সাথে আমল আছে, এই একটা মানুষ যদি তাকে কিয়ামত আল্লাহ করবে না। সুবহানাল্লাহ বলেন। একটা ইমানদার মুসলমান পৃথিবীতে যতদিন আছে এই পৃথিবী কিয়ামত হবে। একটা ইমানদার আমলওয়ালা ইমানদারের মূল্য আছে। ওই দিকটা যাচ্ছি না, নবী আমার সুন্দর করে আবু জাহেলের দরজায় হাজির। কই কেন ডাকছেন? এ তো কান ধরে বই দিছে। নবী যে হই কিও, তোমার তো দেখতে বড় খারাপ দেখা, তোমার নমুনা তো বালা না, তোমার এই দশা করছে কেডায়, কান ধরাইছে কেডায়? কো হুজুর আপনি যেমন জান না জানার বাপ ধরছেন। সুরে বললেন আল্লাহু আকবার। কো খান ধরছো হুমবালা? কয় আপনি যে বলা নামাজ পড়ছিলেন ই বেলা। সুরে বললেন আল্লাহু আকবার। কো আপনি যেমন জান না জানার বাপ ধরছেন। কয় আনছি আমার কানটা ছুটাই দিলাম। তে নবীজি কয় ঠিক আছে, কানটা তোমার হাতটা কান থেকে ছুটাইয়া দিমু একটা শর্তের বিনিময়ে। বলে কি শর্ত? কথা দাও যে কানটা যদি হাত থেকে ছুটা জায়গা তে আমার কলমা ফিরা মুসলমান হইবা। কো হুজুর আগে বালা করেন, কথা দিছি আপনার কলমা ফিরালাম। জোরে বললেন আল্লাহু আকবার। নবী কয় তুই কখনো পড়বে না, কারণ এটা আমি জানি আল্লাহ কোরআন শরীফ বলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কোনদিনও আমার কলমা পড়বে না। যা বিপদে পড়ছ তো আচ্ছা ঠিক আছে। তো আপনার নবীজি যখন কানো ফু দিছে, নবীজির ফু মুবারকের বরকতের বিনিময়ে সাথে সাথে হাত কান ছেড়ে দিয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। কান্দা খালি সুরছে হাত থেকে। আবু জাহেল কয় এই লুঙ্গি দে তাড়াতাড়ি। তো লুঙ্গি ফিনছে। কো হুজুর আমার লাডিওয়ালারে বালা হর দিন। কয়তে কথা দে দুনুটা মিল্লা আমার কলিমা পড়বে। কয়েছে এরে বালা করেন, কথা দিছি দুজন মিললে আপনি কোরআন কলিমা পড়লাম। তো নবীজি আপনার যখন ফু দেয় কানের শ্রবণ শক্তি ফিরিয়া পায়, চোখের দেখার শক্তি ফিরিয়া পায়, আলাদি হাতে পড়ে গেছে দুনুটা বালা। নবীজি খার রয়েছে দরজায়, লাডিওয়ালা বালা আবু জাহেল বালা। তুই লাডিওয়ালার যুক্তি দে, করি দূর দে তাড়াতাড়ি। একটা একটা হোক দূর দে। তে আবু জাহেল দূর দিতাম, কথা দিতাম তো কলমা পড়তাম। কয়টা পরে রাখ, দূর দে। তো দুনুটা উঠটা দিছে দহিনুজ দূর জাগা। তো নবী যে কয় এই আবু জাহেল শোনো, কথা তো এটা ছিল না, কথা ছিল তোমার কানটা আমি ভালো করে দিব আর তুমি আমার কলমা ফিরা মুসলমান হয়ে যাবাই। হাত ছুটা দিছে অন্তি দূরতাছ। কয় শুনো, কলমা তো ফিরে হইতাম অসুবিধা নাই, তবে একটা কথা, আমার চিন্তা হইলো তুমি ফু দিয়া হাতটা ছাড়াই দিছ, আরে রে ফু দিয়া চোখটা দিয়া লাইছো, ফু দিয়া কানটা বালা করে লাইছো। আমার বিশ্বাস হইতেছে একটা কথা। বলে কি? কয় তোমার কলমা তো পড়তাম অসুবিধা নাই, তবে আমার সন্দেহ লাগে তোমার মতো অত বড় জাদুঘর মনে পৃথিবীতে আর নাই। সুরে বললেন নাউজুবিল্লাহ। দিছে একটা দৌড়, দইরা যাইতেছে আমার নবী। কয় আবু জাহেল শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় যাওয়া ফিরতি নাই, যাওয়া ফিরতি নাই। আবু জাহেল চলিয়া যাওয়া ফিরতি নাই, কিন্তু একটা কথা বলিয়া দেই, তুমি আবার আমার কাছে ধরা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আবু জাহেল কয় আবার ধরা খামু? সব মনে হয় একবার কানো হাত লাগাইতে রাখছে, আবার নিফুকিট লাগাইতে রাখে। কয় আবার ধরা খামু? নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে, দেখে বাইদু কারিব, গায়েব কে খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ হযরত বলছেন গভীর মনোযোগ, এটা কিন্তু এই পৃথিবীতে আই ক্যান চ্যালেঞ্জ, পৃথিবীতে কেউ লেখে নাই, সেটা লেখছেন আল্লাহ হযরত। আওয়াজে বলেন কে লেখছেন? যিনি 1350 কিতাব লেখছেন বিনা নিরীক্ষণ। এটা কেউ নিরীক্ষণ করার মতো আলেমই নেই। জুড়ে বলেন আল্লাহু আকবার। বিনা ভুল উনি এটাতে লেখছে আউয়াল ও আখির। কোরআন থেকে আয়াত আনছে আউয়াল আখির, মানে প্রথম থেকে শেষ সব কুছ, সেটা উর্দু ভাষা, নবী সব জানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আইনিটার বাংলা করি, আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলার দরকার আছে না। শুরু থেকে শেষ জানে, দেখেন তিনি সব, অদৃশ্যের সর্বত্র
আবার ভিতরে আইছে, শেষ করে দিতাম নি। কটা বাজে শুনেন, আরেকটা ওয়াজ আইছে, কইতাম আল্লাহু আকবার। কথাটা মনে রাখবেন, নবীজি আবু জাহলের কি কয়, আবার আমার কাছে আপনার মনে রাখবেন কিন্তু কথাটা। দেখেন খান্দুরাজ একজন পীর সাহেব কেবলা, একটা কথা ফাঁকে আরেকটু সহজ করে বলে যায়। একজন আমাদের নাসিরনগরের থানার গেটে বইয়ে দিছে চেয়ারে, তো ওসি সাহেব আইয়া কয়, থাক বেটা ফাগলা কোথাকার বেরো। তো পীর সাহেব হুজুর দৌড়ে গেছে গা, পীর সাহেব হুজুর উঠতে গেছে গা, উঠতে জাগা। তো ওসি সাহেব বইছে, যখন বইছে না কতক্ষণ বইয়ে যখন উঠতে চাইছে, দেখে চেয়ার আর মা ডিউটি লই আইতাছে। এই কামটা কেটা করলো? কইতে উনি কয় মনে ওই ফাগলা যে বই আছেন উনি করছে। জোরে বললেন আল্লাহু আকবার। কি করবেন? জি জি, আমাদের আজকের মাহফিলের যিনি উদ্বোধক জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুলতানপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে, যুব সেনার পক্ষ থেকে, ইসলাম ফন্ডের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুন্নি জনতা, এতক্ষণ আপনারা ধারাবাহিক আলোচনা শুনেছেন, যার অপেক্ষা আপনারা অপেক্ষায় ছিলেন, ওনাকে অবশ্যই আপনারা চিনেন। আমাদের গৌরব, সুনামের গৌরব, সারা বাংলায় উনি আন্তর্জাতিকভাবে যে দায়িত্ব নিয়ে আছেন, যাই আমরা ওনারা পাইয়ে আমরা খুশি। আমরা খুশি কিনা? আমরা কথা কাজে মিল আছি কিনা? এই সুলতানপুর জমিটা যদি সুলতানপুর কিন্তু হয়েছেন যে বাচ্চা, এরপরও এই জমিটা উনি আমাকে হয়ে গেছে এবং দামি হয়ে গেছে। ওনার কাছে আমি দোয়া প্রার্থী এবং হুজুরের কাছে দোয়া প্রার্থী। হুজুরের অসমাপ্তি আলোচনা সমাপ্ত করার জন্য দেখি তারা কি কয়। জি, আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে আপনি সোনারগাঁয়ের গর্ব, ওনাদের কাছ থেকে শুনলাম, আগে তো কোনো কথা হয় নাই। আসলে এই নিয়ম হলো আসলে একজন মেহমানকে ওনার পরিচিতিটা বলতে হয়, না কইয়া যত দুনিয়ার বাজে কথা সেইগুলা হয়। আপনাদের সোনারগাঁয়ের গর্ব আজকের মাহফিলের যিনি উদ্বোধক, আমার অতি শ্রদ্ধাভাজন আইন বিশারদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব, উনি মঞ্চে আসছেন। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যে আমাকে বলছে কথা বলার জন্য, আমি আপনার একটু কথাটা রাখছিলাম। নবীজি কি বলছেন যে, হে আবু জেহেল তুমি আবার ধরা খাইবা। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আবার তুমি আমার কাছে আসতে হবে। তো নবীজির কাছে যাইয়া বন্দি বইটা নবীজি জানে, ঠিক কিনা বলেন? কেমনে আপনার বন্দিরা হবে কথাটা একটু রাখলাম। আমাদের নবীজির আপনার একজন উম্মত, এক লোক আপনার আল্লাহর ওলি গাউসুল আজম, অলিকুল বাদশাহ, অলিকুল সম্রাট গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যাইয়া বললেন যে হুজুর আমি তো ব্যবসা বাণিজ্য করি, আমার ব্যবসার লাভ নাই। আপনাদের কাজ শেষ হয়েছে নি? কথা কিন্তু ওরাও অমনোযোগী হয়ে গেছে। জি বলছিলাম, খুব গভীর মনোযোগ, যেহেতু গাউসিয়া সংগঠন, একটু কথাটা এইদিকে রাখছি। তুমি বললো হুজুর আমার ব্যবসা বাণিজ্যে লাভ হইতেছে না, আপনি দয়া করে আমার জন্য একটু দোয়া করেন। কয় তুমি এক কাজ করো, দোয়া তো তোমার জন্য করব, তুমি এক কাজ করো কিছু দলের নাম লিখে লেও। আমার দিকে তাকান, ওইদিকে কি ওইদিকে কোনো কিছু হইতেছে নাকি? বলবেন আমি দোয়া করি, আমাকে ছেড়ে দেবো। তো আমার দিকে তাকান, কেউ অন্যদিকে তাকাইতে পারবেন না। আমি যদি প্রশ্ন করি ওয়াজ যা শুনছেন বলেন, বলতে হবে, কিন্তু আমি কিন্তু ওই ওয়াজ জেনে আপনার কইরা চলে যাবো। আর কালকে আপনারা মানুষ জিজ্ঞাসা কি বলে গেছে, কইবেন কিছুই জানি না, এই যেটা এই মগা ওয়াজি আমি না। আরেকদল মানুষ আছে দেখবেন বক্তারা জিজ্ঞাসা ওয়াজ করে, হুজুর কইতাম নি, দেখো আপনি কইন, মানে শ্রোতারা কি কইব, আপনি মাইক ছেড়ে দেন, এটা জীবনও বলবে না। আর আমি ওয়াজ না আপনারা জিজ্ঞাসা করে করে ওয়াজ করতাম সারা রাত, কারণ আমার প্রতিদিন দুইটা একটা প্রোগ্রামে বক্তব্য রাখতেই হয়।
আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং ওই সময় আমার নাই যে আপনারা জিজ্ঞাসা ওয়াজি করার মতো বক্তা আমি না। আমি জাস্ট টাইমে মাইক ছাড়বো। গড়ির দিকে তাকাইতেছি, দেখেন আমার বক্তব্য কিন্তু 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, এই দিক দিয়ে যাইছি না, আপনার কথাটা বলছিলাম যে হুজুর আমার জন্য দোয়া করেন। তো উনি বললেন তুমি সকল দলের নাম লিখে লইয়াও, তোমার জন্য দোয়া করব। কয় কি দল? কয় নামাজির দল, বেনামাজির দল, আপনার সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, আরমাদি, বদমাইশি, কয় যত দল আছে সব দল লেখো। তে লিখতে 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 একটা বস্তা পড়ছে, গভীর মনোযোগ, একটা বস্তা পড়ছে। তো বুঝে সেটা কয়, তো কইছে হুজুর লিখছি তো। কয় আমার জানা সত্ত্বে কাফের, মুনাফিক, বেঈমান, ইমানদার, নামাজি, বেনামাজি সব নাম লিখছি। কয় কতগুলা হয়েছে? কয় হুজুর কইতাম না, একটা 2.5 মিনিট বস্তা বইরে লিখছি। কয় ঠিক আছে, তে কাগজগুলা মিক্সার করো। লটারি দিয়ে দেখছেন না, লটারি দেয় না আপনারা দেখছেন না, যদি লাগে যায় আমেরিকা, এরকম আছে না? এইভাবে তুমি কাগজগুলা মিক্সার করো। তো মিক্সার করছে। কয় তুমি চোখটা বন্ধ করো। করছে। কয় হাতটা বস্তার ভিতরে ঢুকাও। তো বস্তার ভিতরে ঢুকাইছে। কয় ঢুকাইয়ে একটা কাগজ আনো, একটা কাগজ আনো। গভীর মনোযোগ। হে তো বুঝা লাগছে, সর্বনাশ, হুজুরে তো লটারি দিব। আমি যে দোয়ার লাগে আইলাম, হুজুরে জানিয়ে লাইতো আমি কি নামাজির দল না বেনামাজির দল, আমি কি সুরের দল না ডাইতের দল। কয় হুজুরে তো হেকমত করছে ইডিয়া। কয়তে হে বস্তার ভিতরে হাত ঢুকায় আর মনে মনে আল্লাহ যা করো অন্তত নামটা সুর ডাহাইতের দলে দিও না। কয় না হইলে হুজুরে মনে করবো আমি বুঝি ডাহাতি করি। কয় ধরে আনো। তে হে এইগুলা কইতাছে আর কাগজ হাত ঢুকাইছে। কয়েকটা কাগজ আনো করে মধ্যে থেকে একটা কাগজ আনছে। কয় হুজুর আনছি। কয় চোখটা খুলো। তে চাইছে। হুজুর চাইছি। কয় কাগজটা পড়ো। এ কাগজটা পইরা চাইয়া রইছে, কিছু কয় না। তে কয় কি ও কিছু দি বলতেছ না? কয় হুজুর কি কইতাম, যেটা ভাবছিলাম ইটা ওই। কয় কিটা ভাবছিলা? কয় কাগজে কি লেখা আছে? কয় লেখা আছে সুরের দল। সুন্দর করে আল্লাহর ওলি গাউসুল আজম ডাক দে, হুজুর দেখে বলতেছে বাবা গো তোমার জন্য দোয়া হলো, ডাকাইতে চলে যাও। আল্লাহু আকবার। কয় তুমি ডাকাতি যাও গা, ইডি তোমার লাভ হইব বালা। আল্লাহু আকবার। কয় ডাকাতি যেতাম। কয় হিসাবে কয় আমি ডাকাতি যেতাম, ব্যাপারটা কিটা বুঝতাম না তো। কয় ডাকাতি যাও। তো কই যেতাম? কয় গিয়া দেহ কোনো কানুনি পাও কেউ রে, সঙ্গী সাথীকে একটারে বানাও। তে এ রাত কালি আডে, সুর ডাকাত কি দিনও আডে? কোন সময় আডে? আওয়াজে বলেন। তো আপনার রাত্রে আটটাছে, তো আটটাছে একদিন একটারে লাগাল হয়েছে। কই বেটা তোমার বাড়ি কই? কয়েতে ধরেন আমি যখন ব্রাহ্মণ বেড়ে আমি বন্ধের কথা কইলাই, আপনার কথা কইলে আবার মাইরে তুলবাই। হুজুরে আমরা সুর বানাইছে, গেছে ব্রাহ্মণ বেরিয়া। তো ব্রাহ্মণ বেরিয়ে গিয়েছে, এক ডাহাইতের সাথে সাক্ষাৎ হয়েছে। কয় আমি আপনি কি করেন? কয় কেরে? কয় হুজুর আমারে আমার পিসাবে পাঠাইছিন যে আমি ডাহাতির ট্রেডিং দিতাম। তো এ কয় কি আসলে কি দেখি ডাহাইতিনি না কিটা কোনো গোয়েন্দার লোক? চিন্তা ভাবনা করতে হয়। কইরা কইরা আচ্ছা এর ট্রেডিং করে লই, বাসায় লইয়ে গেছে, নিয়া এর রাখছে 1 মাস 2 মাস 3 মাস, 1 মাস 2 মাস শুধু আপনার ঘরের কাজ করাইছে। কিন্তু নমুনায় দেখতেছে লোকটা ডাকাতের সর্দার, ডাকাতি করে করে তার কাছে আইনা টাকা জমা দেয়। 1 মাস 2 মাস 3 মাস যখন চলে গেছে, লোকটা একদিন ডাকাতের সর্দারে ডাক দেয়, হুজুর দেখে বলতেছে বাবা গো তুমি দয়া করে, আপনি দয়া করে আমাকে বিদায় দেন। 3 মাস হয়ে গেছে গো, বাসায় থেকে আমি আসছি, বাসায় কোনো খবর নাই, আমার বাসার জানি কি অবস্থা হয়েছে। আসছিলাম চুরি ডাকাতি শিকার জন্য, আপনি যখন শিকার নাই তাহলে আমি আর এই জায়গায় থাকতে চাই না, আমার বাসায় যাইতে হবে। বাসায় যেটা? কয় জি। কয় রাহো আগামী দিন যাইবা, আজকে চলো আমি নিজে এক জায়গায় যাব। তো হে লইছে, হ্যাঁ আপনার নতুন